সবাই মনে করে কিয়ামতের দিন খুব সহজ হবে, কিন্তু কোরআন এতে স্পষ্ট জানিয়ে দেয় এমন কোনো মানুষ নেই যার জন্য কিয়ামতের দিন সহজ হবে। প্রত্যেক মানুষকে সতর্ক করা হচ্ছে। এই সতর্কবার্তা শুধু খারাপ মানুষদের জন্য নয়, শুধু ভালো আর মন্দের বিভাজনের মধ্যে সীমাবদ্ধ নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও এই সতর্কতা অনুভব করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নিজেকে সতর্ক মনে করতেন। যখন সিংহায় ফু দেওয়া হবে, আরবিতে এই সিংহা যুদ্ধ বা বড় কোনো বিপদে ঘোষণার জন্য ব্যবহৃত হতো। আজ আপনি যেমন সাইরেন শুনে বুঝতে পারেন বিপদ আসছে, ঠিক তেমনি কিয়ামতের সিংহা হবে চূড়ান্ত সতর্কবার্তা। আল্লাহ বলছেন, এই সিংহা যখন বাজবে, দুনিয়ার সব মোহ, সম্পদ আর ব্যস্ততা যা আপনাকে এই জীবনকে আচ্ছন্ন করে রেখেছে সবকিছু ভেদ করে যাবে। সেদিন আর কোনো মোড়ক বা কোনো বিভ্রান্ত থাকবে না। সেদিন হবে এক কঠিন দিন। আল্লাহ বলেননি কার জন্য কঠিন, আর সেই দিন কঠিন হবে সবার জন্য। আপনি যখন কল্পনাও করতে পারবেন না সেদিনের ভার কতটা ভয়ঙ্কর। সেদিন না আসা পর্যন্ত এর প্রকৃত বাস্তবতা পুরোপুরি বোঝা সম্ভব নয়। এই দিন শুধু কাফিরদের জন্য কঠিন নয়, মুমিনদের জন্য দিনটি কঠিন হবে। ভয় থাকবে, দোয়া থাকবে, কান্না থাকবে। ঈসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হবে, আপনি কি মানুষকে বলেছিলেন আমাকে আমার মাঝে আল্লাহ ছাড়া উপাস্য বানাতে? এই প্রশ্ন কি সহজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত শুনেছিলেন, প্রত্যেক জাতির বিরুদ্ধে সাক্ষী আনা হবে, আর আপনাকে আনা হবে আপনার উম্মতের সাক্ষী হিসেবে, তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, যথেষ্ট আর নয়। এটাই প্রমাণ করে এই দিন সবার জন্যই অত্যন্ত কঠিন। ইসলামের একটি মৌলিক সত্য হলো কিয়ামতের দিন কঠিন হবে সবার জন্য। ইহুদিরা মনে করে তারা নির্যাতিত জাতি, তাই তাদের জন্য দিনটি সহজ হবে। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তাদের পাপের দায় ইতিমধ্যে বহন করেছেন। মূর্তি পূজকরা মনে করে তাদের দেবতারা তাদের রক্ষা করবে। কোরআন এসে বলে, না, কোনো মানুষই বা মানুষের জন্যই সেদিন সহজ হবে না। ইসলাম কখনো বলেনি আপনি মুসলিম তাই আপনি নিশ্চিত জান্নাতি, বরং ইসলাম বলে আপনি মুসলিম হলেও আপনার বিচার হবে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, নিজেদের এবং নিজেদের পরিবারকে আগুন থেকে বাঁচাও। এখানে বলা হয়নি হে কাফিররা, বরং বলা হয়েছে মুমিনরা। কেউই দায়মুক্তি পায়নি। মুসলিম পরিচয় যেমন কোনো ঢাল নয়, তেমনি ইহুদি বা খ্রিস্টান পরিচয়ও কোনো ঢাল নয়। সেদিন, সেই বিভীষিকাময় দিনে সব পর্দা ছিঁড়ে যাবে, সব আমল সামনে আসবে, প্রত্যেক মানুষ একাই দাঁড়াবে আল্লাহর সামনে। এ কারণে সেদিন হবে অত্যন্ত ভয়ঙ্কর। এই দুনিয়ায় ধনীরা ভাবে অর্থনৈতিক সংকট এলে অন্যরা ভুগবে, তারা টিকে যাবে। যুদ্ধ হলে অন্যরা মরবে, তারা পালিয়ে যাবে। তাদের সব সময় একটা বাঁচার পথ থাকে। কিন্তু আল্লাহ বলেন, এই মানসিকতা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। বিশেষ করে যারা সত্যকে জেনেও তার বিরোধিতা করেছে, যারা ক্ষমতা আর সম্পদের জোরে অহংকার করেছে, তাদের জন্য সেদিন মোটেও সহজ হবে না। কোরআন যখন কাফিরদের কথা বলে, তখন তা পুরো সমাজের কথা বলে না, বরং সেই প্রভাবশালী, বুদ্ধিমান, পরিকল্পনাকারী শ্রেণীর কথা বলে যারা জেনে শুনে সত্যের শত্রুতে পরিণত হয়। আবু জাহাল এবং আবু লাহাব ছিল প্রকাশ্য শত্রু, কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। বুদ্ধিমান, কৌশলী, দূরদর্শী। এই সূরায় আল্লাহ তাকে বিশ্লেষণ করেছেন যাতে কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি ওয়ালিদকে আপনি চিনতে পারেন। দাওয়া দিতে হলে শত্রুরা চিনতে হয়। যদি দাওয়া দিতে হলে শত্রুকে চিনতে হয়, আর সবচেয়ে বিপজ্জনক শত্রু হলো সে যে নীরবে কাজ করে, পরিকল্পনা করে, দূর থেকে চাল দেয়। কোরআন সেই শত্রুর মানচিত্র আপনার সামনে তুলে দেয়। এটাই কোরআনের সতর্কবার্তা, এটাই সবচেয়ে বড় বাস্তবতা। তাই আসুন কিয়ামতের কঠিন সেই বিভীষিকাময় দিন সম্পর্কে আমরা ভাবি এবং আমাদের আমলকে সুদৃঢ় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলকে গ্রহণ করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।